আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। A wide range of LED lights for indoor and outdoor use. GR Lights make India bright. सीताराम चरित उन्नति मधुर सरस मनोहर अनुभूति बारे बारे कत जे शुनी शोनाई মনের পিপাসা তবু মেটে না। শোনো লক্ষ্য, স্বর্ণমৃগয়া আসার আগেই আমি জানতে পেরে গেছিলাম যে রাবণ সীতাকে হরণ করবে। আর যখন একদিন তুমি কাঠ কাটতে গেছিলে, তখন আমি সীতাকে বলেছিলাম, সীতা, এখন সেই সময় এসে গেছে যখন আমাদের মহত্বপূর্ণ নরলীলা করতে হবে। এই জন্য আমি তোমার সাহায্য কামনা করছি। এই জন্য যতক্ষণ আমি রাক্ষসদের বিনাশ না ঘটাচ্ছি, তোমাকে অগ্নিদেবের সুরক্ষায় থাকতে হবে। যথা আজ্ঞানাথ। হে অগ্নিদেবতা, আমি আপনার শরণে আসতে চাই, আপনি আমায় সাহায্য করুন। হে অগ্নিদেব, আমি সীতাকে কিছুদিনের জন্য আপনার সংরক্ষণে রেখে যাচ্ছি। আপনি দেবীর রক্ষা করুন। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই সেবার সুযোগ দিয়েছেন। আসুন দেবী। সীতা অগ্নিদেবের সুরক্ষায় চলে গেছিল, আর আমার সাহায্যের জন্য দেবী সীতার প্রতিবিম্ব ছায়া সীতার রূপ ধরে আমার সঙ্গে থেকে গেছিল। এই জন্যই এই গোপন রহস্য এতদিন তুমি জানতে না। দাদা, আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। আপনি আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন দাদা। বৌঠান, লক্ষণ, লক্ষণ, সীতা এসে গেছে, সীতা এসে গেছে।
এসে গেছে। মহারাজ সুগ্রীব, প্রভু এসব কি হচ্ছে? প্রভু, এই বানর সেনারা সীতামার দর্শন প্রার্থী। অবশ্যই। হনুমান, এইসব বানর আমার পুত্রের মতো, আর এরা নিজেদের মাতার সমান সীতাকে দেখতে চাইছেন। এই জন্য দেবী সীতাকে বলো যে ও যেন পালকি থেকে নেমে পায়ে হেঁটে আসে। পালকি রাখার জায়গা দিন, এখানে চলে আসুন। সরে যান, সরে যান, মাথা দর্শন দেবেন। দেখুন, কোলাহল করবেন না, শান্ত হন। শুনি প্রভুর বচন, ভালুক কপি হরষে, বায়ু বহে সুগন্ধ পুষ্প বৃষ্টি বর্ষে। সীতাকে প্রথম অগম্য দেখি, প্রকট করতে চান অন্তর তারি। এই কারণে করুণা নিধি কহেন ছেড়ে দীর্ঘশ্বাস। শুনতে থাকেন জানকী, লাগে মনেতে বিষাদ। প্রভুর বচন শিরে ধরেন সীতা, বলেন মনের কথা হয় বিনীতা। লক্ষণ হে ধর্মের প্রতিভু, আগুন জ্বালাও তুমি যে শুধু। শুনে লক্ষণ সীতার বাণী, জেগে ওঠে বিবেকে বিরহী মন খানি। লোচন সজল হাত করে জোড়, প্রভু কাছে কিছু বলার শক্তি নেই মোর। দেখে রামের ইচ্ছা লক্ষণ যায়, পাবক প্রগতির কাষ্ঠ যোগায়। পাবক প্রবল হলে বৈদেহী, হৃদয়ে হরষে নেই ভয় কিছুতেই। যদিও রাম কুবচনে মোরে দংশায়, তবু মোর রাম বিনা
যে কৃষাণু সবার গতি জানেন, মোর কি হবে শ্রীখণ্ড পরিণাম। শ্রীখণ্ড সমপাবকে প্রবেশ করে সরে প্রভু মৈত্রী, জয় কৌশলেশ মহেশ বন্দিত চরণ রতি অতি নির্মলে। পরাক্রমী সর্বভূপ কলঙ্ক মোচন পাবক জ্বলে ওঠে, প্রভু চৈত্র রাখে এক নরসুর সিদ্ধ মুনি দেখেন অপরকে। প্রভু চরিত রাখে এক নরসুর সিদ্ধ মুনি দেখেন অপরকে। পাবকের পানি গ্রহে শ্রী সত্য শ্রুতি বিদিত মিনি, চিতে ক্ষীর সাগর ইন্দিরাতে রাম করে যে জ্ঞানানি, রাম করে যে জ্ঞানানি। সেই রাম বামে ভাগ্য দেবী উজ্জ্বল শোভা পাবনী রজনী কোটে মনে হয় পঙ্কজের কলি সমান। নবনীলনী রজনী কোটে মনে হয় পঙ্কজের কলি সমান, পঙ্কজের কলি সমান। প্রণাম অগ্নিদেব। বৌঠান, রাম, তোমার কল্যাণ হোক পুত্র। যেরকম অষ্টাবক্র আপন পিতার উদ্ধার করেছিল, সেই রকম তোমার মতো মহাত্মা পুত্র আমাকে উদ্ধার করলে। আমি দেবতাদের কাছে জেনেছি যে তুমিও স্বয়ং পুরুষোত্তম ভগবান, যিনি রাবণকে বধ করার জন্য নররূপে অবতীর্ণ হয়েছেন।
যদি এটা সত্য হয় তাহলে আমাকে এই বর দাও যে আমি সর্বদা তোমাকে যেন পুত্ররূপেই পাই, এ রূপ যেন কখনো না বদলায়। রাম, আমি সত্যি বলছি, তোমাকে ছাড়া না আমার এই স্বর্গ ভালো লাগে, না দেবতাদের এই সমাদর। পিতার স্নেহ এরকমই হয়, যা বহু ভাগ্যবানরা লাভ করে। আমার দুঃখ এই বিষয়ে যে আমি আপনার এই নিশ্চল প্রেম থেকে সময় আসার আগেই বঞ্চিত হয়েছিলাম। পুত্র, ভবিতব্য অটল। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। তুমি পিতার প্রতিজ্ঞা পালনে বনে 14 বছর অতিবাহিত করেছ। চতুর্দিকেই তোমার জয় জয়কার হবে। লক্ষণ, তুমি তোমার দাদার নিঃস্বার্থ সেবায় নিজের সমস্ত কিছু বলিদান করেছ। তুমি ধর্ম আর যশপ্রাপ্ত হও। সীতা, মা, তুমি তোমার পতিব্রতা ধর্মের জন্য আপন পিতৃকুল আর শ্বশুরকুল দুই কুলেরই যশ ত্রিলোকে ছড়িয়ে দিয়েছ। তোমার সৌভাগ্য অটল থাকুক। রাম, আমি তোমাদের সবার প্রতি প্রসন্ন। আপন ইচ্ছা অনুসারে বর চেয়ে নাও। মনে মনে আপনাকে শেষবার দেখার ইচ্ছা ছিল। আজ আপনি কৃপা করে সেই ইচ্ছাও পূর্ণ করে দিলেন। রাম, পিতা পুত্রের সম্পর্ক এমনই যে তার কাছ থেকে কিছু চাইতে সংকোচ করতে নেই। পিতার আশীর্বাদ অমোঘ। চাও পুত্র চাও, যা মনে হয় তাই চাও। মহাত্মা, যদি আপনি আমার উপর প্রসন্ন হন তাহলে আমাকে একটাই বর দিন। কৃপা করে আমার মাতাকে দেওয়া অভিশাপ আপনি ফিরিয়ে নিন। হ্যাঁ, আপনি শেষ সময় মাতা কৈকেয়ীকে বলেছিলেন যে আমি তোমাকে ত্যাগ করছি। আমার মিনতি এই, মিনতি আপনার দেওয়া অভিশাপ আমার মাতাকে যেন স্পর্শ না করে, আর আপনি ওনার উপর আর ভরতের উপর প্রসন্ন হন। পিতা, আমার উপর এইটুকুনি কৃপা করুন, আমার মাতাকে শাপ মুক্ত করে দিন। আমি যদি আমি মাতাকে শাপ মুক্ত না করতে পারি তাহলে আমার জীবন, এই জীবন নিষ্ফল হয়ে যাবে। পিতা, রাম, তুমি ধর্মের সীমা, মর্যাদার পরকাষ্ঠা। রাম, তোমার দিব্য তেজে আমার মোহ আর ভ্রমের অন্ধকার দূর হয়ে গেছে। আমার আর কৈকেয়ীর ওপর কোনো ক্ষোভ নেই। তোমাকে আর ভরতের মতো পুত্রকে পেয়ে কৈকেয়ীও ধন্য হয়ে গেছে। আমি নিজের অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। আপনি পরম উদার আর মহান পিতা।
আমাদের সবাইকে আশীর্বাদ করুন। যশস্বী হও, তোমাদের কল্যাণ হোক। সীতা হরণের আগে শ্রীরাম সীতাকে অগ্নিদেবের সংরক্ষণে রেখে গিয়েছিলেন, আর যে ছায়া সীতাকে রাবণ উঠিয়ে নিয়ে গেছিল তা ওনার প্রতিবিম্ব মাত্র। এই লীলা প্রভু লক্ষ্মণের কাছেও লুকিয়ে রেখেছিলেন। এই প্রসঙ্গ শ্রী তুলসীদাস রামায়ণের আধারে দেখানো হয়েছে। রামচরিত মানুষের অরণ্যকাণ্ডে 223 আর লঙ্কা কাণ্ডের 208 থেকে 209 পর্যন্ত এই প্রসঙ্গের বর্ণনা রয়েছে। এই জন্য সীতার অগ্নি পরীক্ষার নাটক বাস্তবে সীতাকে অগ্নিদেবের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার জন্যই করা হয়েছিল। আমরাও তারই অনুসরণ করেছি। এতদিন ধরে দর্শকরা সহস্র আবেশ ভরা পত্র লিখেছেন যে আমরা সুলোচনার সতী হওয়া কেন দেখাইনি। প্রথম কথা তো এই যে আমাদের আজকে সামাজিক পরিস্থিতি ভোলা উচিত নয়। দ্বিতীয় কথা এই যে আমি দর্শকদের বলতে চাই যে সুলোচনার সতী হওয়া না গোস্বামী তুলসীদাস লিখেছেন, না মহর্ষি বাল্মীকি লিখেছেন, আর তামিল রামায়ণের লেখক মহর্ষি কম্ব এ কথা লেখেননি। এটা পরে কেউ যুক্ত করে দিয়েছে, যার প্রমাণ নেই, তা আমরা এখনো পর্যন্ত রামায়ণে দেখাইনি। আর এটাই দেখিয়েছি যা ঋষিরা লিখেছেন, যা পরে কোনো সেবক লিখেছেন, অথবা যেটা কিংবদন্তি, যেমন রামেশ্বরমে রাবণের পুজো করা, লক্ষ্মণকে মৃত্যুর সময় রাবণের উপদেশ দেওয়া ইত্যাদি। আমরা ওটা দেখাইনি। আমাদের উদ্দেশ্য একটাই, এখনো পর্যন্ত প্রমাণিত এমন তথ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়া, ব্যাস। জয় শ্রীরাম। সীতারাম চরিত উন্নতি, মধুর সরস মনোহর অনুভূতি। বারে বারে কত যে শুনি